বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি, পুরো ভিন্ন ভিডিও। এটা হচ্ছে মধ্যহার সম্মেলনের। দেখো মধ্যহার দল কি করে আসরে তোলানো হয় আর কি করে নামানো হয়, ওইভাবেই সিস্টেমটা আর কি। ওই যে পদ্ধতিতে তোলা হয় আর যে পদ্ধতিতে নামানো হয় ওই জিনিসটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি মাত্র, আর কিছুই নেই। টোটাল দল ছিল 350 দল, টোটাল 350 খানার দল ছিল। এই 350 খানার দল কোনটা তুললো, কোনটা রেখে কোনটা তুললো বলো? আমার সে কি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। এদিকে এই আওয়াজ আর কান এদিকে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, এমন পরিস্থিতি লাগছিল, এত খারাপ লাগছিল। তারপরে কি করবো, তারপরে কিছুক্ষণ তুলে ওর বাড়ি চলে আসে। দেখো সে কি আনন্দ, মানে সে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এই নিত্যানন্দ ধামে, এই ধাম যখন যবে থেকে চালু হলো তবে থেকেই এখানে ওই হরিকথা, তারপর সেই কৃষ্ণ কথা, এক নাম, তারপর মথুরাদের গান বাজনা সব কিছুই হয়, সমস্ত আনন্দই হয় এখানে। না দেখলে বিশ্বাস করবেন না। সেই ঠাকুরনগরের মেলার নাম শেষ নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন বা শুনেছেন। আমার মনে হয় ঠাকুরনগর মেলার পরের স্থানটি আমাদের এই ধাম হয়ে গেছে বর্তমানে, এমন পরিস্থিতি। না দেখলে আপনাদের বোঝানো যাবে না। আপনারা আসুন, এসে দেখুন সমস্ত বন্ধুরা যারা যারা আছেন, কীভাবে আসতে হবে না হবে তার লোকেশন ওই আমি যে ভিডিও আছে আমার ভিডিওতে দেওয়া আছে। ওই যে ওদের যে ব্যানার ছিল ওই ব্যানারে তুলে দিয়েছি ছবি, ওই ছবি থেকে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্যি সে কি আনন্দ, মানে প্রত্যেকটা দলই একই পদ্ধতিতে তোলা হয়, একই সিস্টেম, একই সব, একই নিয়ম। ওই দেখুন কুলো হাতে মায়েদের, মায়েদের কুলো হাতে দেখুন, কুলো, তার মধ্যে ওই কুলোর মধ্যে বেলপাতা, ধান, তুলসী, তারপরে শঙ্খ রয়েছে, প্রদীপ রয়েছে, ধূপধুনো রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কারোর হাতে পাখা, কারোর হাতে কেউ ঝুড়ি বাজাচ্ছেন, কেউ মোবাইল নিয়ে তুলছেন। বুঝলি সেগুলোর অনুষ্ঠানটা হচ্ছে একদম রোডের উপরে, ঠিক আছে। বাস গাড়ি সে তো লেগেই আছে, বিশেষ করে টোটো, তারপর সেই ছোটোখাটো লরি 104 গাড়িগুলো, তারপর সেই কি বলবো আর, সে বলার মতো কিছুই নেই। এত ভিড় জাম, ওই দেখো দল আসছে, দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনুষ্ঠান মধ্যহার সম্মেলন। আর এদের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করেছি আমি, জানি না বন্ধুরা আপনারা সেটা করেছেন কিনা। তাহলে ওদের মধ্যে প্রচণ্ড একটা একতা, যা ভাবা যায় না, সেটা না দেখলে বিশ্বাস করবেন না। প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড আন্তরিকতা, প্রচণ্ড মিল ওদের মধ্যে, যার সীমা পরিসীমা সেটা ওজনের বাইরে, সেটা মাপা যাবে না। এতটা ভালোবাসা, আন্তরিকতা ওদের মধ্যে। আর সে কি আনন্দ হয়, কি বলবো, আর বলার কিছুই থাকে না। সেটাও ধামেরই একটা অনুষ্ঠান। এটা হচ্ছে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ছিল প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব হয়ে গেছিলো। এটা হচ্ছে তৃতীয় পর্ব ভিডিওটা, যেটা যাচ্ছে তৃতীয় পর্বের ভিডিও। কেমন, দ্বিতীয় পর্বের ভিডিওটা এখনও ছাড়া হয়নি, ওটা ডাউনলোড করা হয়ে গেছিলো, কিন্তু দেখা যাক যদি সম্ভব হয় ছেড়ে দেবো, কিন্তু ছাড়ছি না বন্ধুরা। ওই মেলায় আবার নাগা সাধু এসেছিলো, ঠিক আছে। নাগা সাধুদের একটু ভিডিও তোলা হয়ে গেছে, তো এবার নাগা সাধুদের আবার উলঙ্গ অবস্থায় থাকে ওরা, কারণ উলঙ্গ অবস্থায় দেখলে সেই ইউটিউব চ্যানেল আবার কপিরাইট দেবে কিনা সেই ভয়ে ওই ভিডিওটা ছাড়তে পারিনি এখনও, কারণ জানি না কী হবে। তাও আমি ছেড়ে দেখবো, ট্রাই করে দেখবো। কেমন, আপনাদের আশীর্বাদ যদি থাকে, আপনাদের আশীর্বাদ যদি থাকে এবং সত্যি সত্যি ঠাকুর সেই রাধাকৃষ্ণের সাহায্য থাকে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যদি কৃপা থাকে, নিশ্চয়ই কপিরাইট হবে না আশা করি। হয়তো কোম্পানি কপিরাইট দেবে না, কোম্পানির কাছে এটুকু রিকোয়েস্ট আমার থাকবে। দেখি তাও চেষ্টা করে, বা বলে দেখি কি হয়। দেখুন অবস্থা, বিশাল আনন্দ, বিশাল সত্যি। দেখুন দল তুলছে, ওই যেটা মেন গেটটা ছিল বা দরজা, সেই মেন গেটের ওখানে একটা শাড়ি পাতা থাকে, ঠিক আছে। ওই শাড়ির উপর দিয়ে ওরা চরণ ধুলে দিয়ে ওরা যায়, হাঁটতে হাঁটতে যায়, কেউ মাটি দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়। ভক্তের ডাকে ভগবান, একটা কথা আছে না। এখন কোন ভক্তের ভিতরে কি আছে কি বা জানে, তাই না? কারো তো বলার সাধ্য নেই, বলার বাইরে। এই ভিডিও দেখতে দেখতে কখন আমি বাড়ি ফিরলাম, সেটা আমার, এই দেখুন ভক্ত কি করছে, দুলে গড়াগড়ি দিচ্ছে, দেখুন ভক্ত। সত্যি শুধু ইনি নন, আর কত ভক্ত এমন শয়ে 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 ভক্তরা এমন ধুলে গড়াগড়ি দিচ্ছেন।
সত্যি ভীষণ 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 আনন্দের মধ্যে। একটি গান আছে না, শিল্পী রামকানাই গেয়েছিলেন যে হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। সত্যিই তাই। নামে না ডুবলে বোঝা যায় না নামের কি মাহাত্ম্য, নামের কি আনন্দ, নামের কি শান্তি। এত ভালো জিনিস হচ্ছে নাম। সেটা হরিনামে বলুন, এক নামে বলুন, কীর্তনে বলুন, যে নামই হোক না কেন, নাম তো নামই হয়, তাই না? দেখুন ভক্তরা করছে কি আনন্দের সীমা পরিসীমা সব ছাড়িয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি দেখুন অবস্থাটা। পুরো আপনারা যদি আসেন বন্ধুরা, এসে যদি দেখেন না, বলুন না সত্যি সত্যি কি অবস্থা। আমাদের ধামের তুলনায় আমাদের এই ধামের তুলনায় এরিয়াটা ছোট হয়ে গেছে, জায়গার পরিমাপটা কম হয়ে গেছে। দেখা যাক আস্তে আস্তে ঠাকুরের যদি কৃপা থাকে নিশ্চয়ই আস্তে আস্তে জায়গাও হবে, এটুকু আশা করা যায়। দেখা যাক কি হয়। যাই হোক, ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন? তোমাদের আশায় পথ চলা। এখন এই ঠাকুরের আশীর্বাদ এবং তোমাদের কৃপা আর আমার মা বাবার করুণায় আমি পথে নেমেছি। দেখা যাক কি হয়। যদি সফল হতে পারি, আপনারা যদি সেই সফলতার জায়গাটা আমাকে করে দেন, তাহলে আর চিরজীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব বন্ধুরা। বিশ্বাস করুন, যা বলছি একদম মন থেকেই বলছি, কারণ মিথ্যা কথা বলার অভ্যাস আমার নেই, আর সেটা আমি বলতে পারবো না। সেটা তাতে করে ফাঁসি হয়ে যায় হোক, তাতে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না, দুঃখ নেই। আমি যা বলবো পরিষ্কার কথাই বলে যাই এবং বলে থাকি। দেখুন কি দেখাচ্ছে ভক্তদের, ভক্তদের কি ঢল আনন্দের, সত্যি মানে দুর্দান্ত আনন্দ যাকে বলা হয়, দুর্দান্ত আনন্দ যাকে বলা হয়, ভাষা নেই। দেখুন মাথায় জলের ঘট, ওই দেখুন মানে পিতলের, ঠিক আছে, ওটা মাটির নয়, পিতলের। কোনো কোনো ভক্তের আবার মাটিরও রয়েছে। হাতে পাখা, পাখা দিয়ে ওদের বাতাস করছেন ভক্তদের, যারা জল নিয়ে আসেন ওদের। ধান দুব্ব কুলোর মধ্যে দেখলাম সে দুব্বা রয়েছে, ধান রয়েছে, তারপর বেলপাতা রয়েছে, তারপর সিঁদুর রয়েছে, অনেক কিছু দেখা গেলো। এমনকি সিভিক পুলিশ এবং পুলিশ এরাও দেখি ভিডিও করছে। এরা রাস্তা মানে মেলাতে তো প্রচুর পরিমাণে সহযোগিতা করছে, মানে কি বলবো আর, যাতে রাস্তাটা জাম না হয়ে যায়, যাতে জ্যামে না পড়ে যায় রাস্তাটা, যেন কোনো ভক্তের অসুবিধা না হয়, যেন কোনো দলের অসুবিধা না হয়, কেউ যেন কারো যেন কোনো ধরনের যেন বাধার সৃষ্টি না হয়। সমস্ত রাস্তাটা ওরা সবসময় ক্লিয়ার করে রাখছেন। বাইক, সাইকেল, টোটো, ১০৭ বড় ধরনের কোনো গাড়ি যা যা আসে সমস্ত কিছু এরা এত সুন্দর করে মানে মানে ছাড়িয়ে দিচ্ছেন, মানে কি বলবো বন্ধুরা, মানে সে তোমাদের বলার মতো নেই। এত সুন্দর করে এরা পাশ কাটিয়ে দিচ্ছেন সাইড করে। যার যার মতো সাইড করে এত সুন্দর করেছে। কোনো ভক্তির কোনো প্রকার কোনো ধরনের কোনো যেন কোনো আঘাতের আঁচ না লাগে, যেন কোনো অসুবিধা না হয়, এইভাবে করছে দেখুন। আমাদের আইনের পুলিশ স্যাররা প্রচুর খাটাখাটি করছে, সেটা সিভিক স্যাররাই হোক বা পুলিশ স্যারই হোক না কেন। দেখে দেখুন কত আনন্দ। এমন বয়স কিছু কিছু মাসিমা, কাকিমা, দাদু, কাকাবাবু, মেসোমশাই, মানে কি বলবো, কিছু কিছু সত্যি এত কষ্ট হয় ওদের দেখে। কিন্তু ওরা যখন সেই দলে থাকে না, ওরা যখন দলটা নিয়ে আসে, ওদের মধ্যে কি যে একটা এনার্জি, ওদের মধ্যে কি যে একটা শক্তি হয়ে যায় না, ঠাকুর যে ওদের ভেতরে কি একটা শক্তি জুগিয়ে দেন, মানে কি বলবো, সেটা সত্যি আপনার না দেখলে বোঝাতে পারবো না। এতটা পরিমাণে মানে এনার্জি ওদের গায়ে চলে আসে। হুম। আর ওদের মধ্যে মাতাম দেখি করে দেখবেন, ওই যে কোনো না কোনো দলে বসে আছে, কেটে-কুটে পুরো করতে হয়নি। তো যখন যেখান থেকে মন চায় সেখান থেকে কেটেছি, তুলেছি, এমন করেছে। কি করব? ১.৫-২ ঘন্টা ধরে তো শুধু এই চলছিল। ৩৫০ মতো দল এসছে। মাথা খারাপ হয়ে যাওয়ার পরিস্থিতি। আর দেখে কি বলবো, মানে আপনার নিশ্চয় লোক দেখে বুঝতে পারছেন বন্ধুরা। ভক্তের কি পরিস্থিতি দেখো, কি হারে পরিস্থিতি দেখো অবস্থাটা। ভক্তদের দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো। দেখো পরিস্থিতি। যাই হোক, এই মেলায় কখন বা প্রবেশ করলাম, কখন বা বেরোলাম। আমিও আমার নিজের আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম এই দেখে। আমার মনেও নেই মানে কোন সময় ঢুকেছি আর কোন সময় বেরিয়েছি। ওই ভিডিওটা যে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর করতে পারিনি। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা যদি শেষ হয়ে যায়, কিছু মনে করো না।
দেখে নিও কষ্ট করে। তোমার দাদা কিংবা তোমার ভাই কিংবা তোমাদের সন্তানের মতো করে তোমরা সবাই আমাকে ক্ষমা বা মার্জনা করে দিও, কেমন? দেখো পরিস্থিতি। এই মেলা থেকে যখন ফিরে যাই না বাড়ি তখন মনে হয় সেই অতীতের গানটা মনে হয় যে বিদায় বেলায় রেখে গেলাম আঁখি ভরা জল। সত্যি এমন মনে হয় যেন। এতটাই খারাপ লাগে। মানে মন চায় না যে বাড়ি যেতে। নিরুপায় হয়ে যেতে হয় আরকি। এতটা আনন্দ, এতটা খুশির জোয়ার বয় এখানে। আপনারা আসবেন বন্ধুরা। তোমরা আসবে বন্ধুরা। তোমাদের কাউকে আপনি বলছি, তোমাদের বলছি তার কারণ হচ্ছে কেউ বা আমার বড়, কেউ আমার ছোট, হ্যাঁ? তাই সবাইকে বলছি তোমরা এসো, এসে দেখো যে কী আনন্দ হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমাদের সবার নিমন্ত্রণ রইলো। আগামী দিন বা আগামী বছর তোমরা অবশ্যই আসবে। আমার ভিডিওতে লোকেশন গেছে। এটা হচ্ছে আমার ৩য় পর্বের ভিডিও। তোমরা দেখো কষ্ট করে আর তোমরা এসো। তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো। আর এসব জানিয়ে আমি আজকের ভিডিওটা বন্ধুরা শেষ করব, কেমন? ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো। সমস্ত ভক্তরা, সমস্ত মেলাপ্রেমিক মানুষরা তোমরা সবাই আগামী দিনে আসার জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করেই ভিডিও আমি এখানে শেষ করছি, কেমন? পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থেকো। আর শুধু ভিডিও অপেক্ষার শুধু না, তার পাশাপাশি আমি এটুকু আশা করব তোমরা শেয়ারও করো। আর কিছু না কিছু ভালো তো অবশ্যই বাসো। ভালো যদি তোমরা নাই পাবে তাহলে আমার ভিডিও দেখতে না, সেটা আমি জানি। তোমরা ভালোবাসো বলেই দেখো। এই ভালোবাসাটা যেন আরেকটু বেড়ে যায় সেই চেষ্টাটা করো, কেমন? এটুকু বলে তোমাদের সঙ্গে রাখছি। আর কিছু বলার নেই। দেখো মা, কাকিমা, বোন, দিদিভাই সবার আনন্দের উল্লাস উচ্ছ্বাসটাই পুরো আলাদা। দেখো কেউ মঞ্চ থেকে তুলছে, কেউ রোড থেকে তুলছে, কেউ আসরে গিয়ে তুলছে, মানে ভাষার সীমাশঙ্কর হারিয়ে যায় এখানকার আনন্দ দেখলে, সত্যি কথা যেটা। অনুষ্ঠানটা হয় বাসন্তী পুজো উপলক্ষে চৈত্র মাসে। প্রতি বছর চৈত্র মাসে যে তারিখে বাসন্তী পূজা শুরু হয়, বাসন্তী পূজাতে দিন থেকে অনুষ্ঠানটা শুরু হয়। এর ৭ দিন ৮ দিন ব্যাপী অনুষ্ঠান চলে। আপনাদের তা বলে দিচ্ছি। আপনারা দেখবেন, আসবেন, অবশ্যই আসবেন, দেখবেন। আমার মাও গেছিল এই পুজোতে। তারও একটা ভিডিও রয়েছে, ওটা হচ্ছে ২য় বড় মেলার। ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওই কুম্ভ মেলা নাম দিয়েছে, ভূমি কুম্ভ মেলা।